আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা খাবারের কি আছে তোমার ঘরের ভিতরে? আয়েশা ডাকতে বললেন, স্বামী গো, আমার ঘরের ভিতরে কোনো কিছু খাবারের নাই। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, তাহলে আমার এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি যখন আল্লাহর নবীরে দিলেন, আল্লাহর নবী অর্ধেক গ্লাস পানি খাইলেন, বাকি গ্লাস পানি বাদান রে মা আয়েশার হাতের মধ্যে দিলেন। মা আয়েশা বারবার গ্লাসটা শুধু বারবার ঘুরাইতেছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, তুমি কেন বারবার গ্লাসটা ঘুরাইতেছো? আল্লাহর নবী ডাকতে বলতেছে, তুমি গ্লাস ঘুরাইতেছো কে? মা আয়েশা ডাকতে বললেন, স্বামী গো, আপনি যেই জায়গায় মুখটা লাগাইয়া পানি খাইছেন, ওই জায়গায় আমি মুখটা লাগাইয়া পানি খাইলে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আপনার ঠোঁট যেই জায়গায় লাগছিল, ওই জায়গায় যদি আমার ঠোঁটটা লাইগে যায়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়া খাওয়াইব না। আজকে ফ্যামিলির ভিতরে 5 জন মানুষ বাদাম রে, 5টা গ্লাস, কারো গ্লাস কেউ হাত দিয়া ধরে না। কথা কোন ঠিক কিনা? এক একজনের গ্লাস এক একজন খায়, এক একজন মাঝে। আজকে মহাব্বত থাকবে কেমন করে আমাদের ভিতরে? কথা বলেন ঠিক কিনা? আর সাহাবাদের ভিতরে, নবীজির ভিতরে, স্ত্রীদের ভিতরে কত মহাব্বত, কত ভালোবাসা ছিল। সেই জন্যই তো বলতেছে, আমাদের মহাব্বত ভালোবাসা হলো বাজান রে এই যে মোবাইলের ভিতরে এসে গেছে। সেই জন্য আজকের থেকে বাস্তব স্বামী আর স্ত্রীর মহাব্বত যেরকম সাহাবাদের মহাব্বত ছিল, তাদের স্ত্রীদের সাথে মহাব্বত ছিল, নবী যেরকম বিবিদেরকে ভালোবাসছে, ওরকম ভালোবাসা যদি আমরাও দিতে পারি, আল্লাহ পাক আমাদের ঘরগুলোকেও জান্নাত বানায় দিবে। আমাদের ঘরগুলো তো এখন জাহান্নাম হয়ে গেছে। এর কারণ হলো আমাদের ঘরের ভিতর থেকে 30 পারা কোরআন আছে ঠিকই, কিন্তু আমল নাই। কথা কোন ঠিক কিনা? আগে দেখতাম সকালবেলা এত মাদ্রাসা ছিল না, রাস্তা দিয়ে যাইতেই দেখলাম বৃদ্ধ মানুষগুলা জানলার কাছে বসে বসে কোরআনের তেলাওয়াত করত। কথা কোন ঠিক কিনা? সেই তেলাওয়াতের আওয়াজ কি বাদান এখন পাওয়া যায়? জোরে বলুন, পাওয়া যায়? এই ধরনের তেলাওয়াত আওয়াজ এখন আর পাওয়া যায় না। কারণ কেমন করে পাওয়া যাবে? সারা রাত যুবক আর যুবতীরা লক্ষ্য করে দেখা যায় মোবাইল ঘাটে, আর বৃদ্ধ মানুষগুলো আমি সারা বাংলাদেশ ঘুরে আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম অধিকাংশ বৃদ্ধ মানুষ, অর্ধেক বয়সী মানুষগুলা হোটেল চাষটাল টিভির আসর গরম করতেছে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? বালাগু ওলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাইকের আওয়াজ একটু কমায় দাও, সেনসেন করতেছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ বলো রে যাকে গনা আল্লাহ আল্লাহ বলো রে মুমিন গনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামার গ্রাম গোপালপুর ইশাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৬৬তম জালসায়ে সালানা মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী গোপালপুর গ্রামের মুরব্বী আলহাজ মোহাম্মদ ফজলুল হক খান সাহেব গোপালপুর, সহ সভাপতি এবং জালসা পরিচালনায় আছে ঐতিহ্যবাহী শেরনগর গ্রামের সুনামধন্য আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি গোলাম মাওলা সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নাজিম উদ্দিন খান সাহেব গোপালপুর, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া কাহালু। আতা আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জবান খুলে বলে আমিন। বাদ মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যতগুলা বক্তা বয়ান করছে প্রত্যেকটা বক্তাকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, সর্বপ্রথম জানতে চাচ্ছি বাবা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে শাহানশাহের আদাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক। জোরে বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। কোরআনে কারীম থেকে সূরাতুল মাইদা ৬ নম্বর পারা ১১ নম্বর আয়াতের মাঝখান থেকে ছোট্ট একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ৫টা আমলের কথা বলছে। আল্লাহ বলে, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি ৫টা আমল করো আমি আল্লাহ তোমার ৩টা পুরস্কার দেব। ১ নম্বর পুরস্কার দেব ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে থাকব। ২ নম্বর রোজ মহাশরে তোমার तमाम জীবনের গুনাহ মাফ করে দেব। ৩ নম্বর আমি আল্লাহ তোমার বিনা হিসেবে জান্নাত দেব। আজকে আমরা যারা ওদের আগ্রহ নিয়ে যাই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি বাবা, আমি আপনাদের শোনা মুখ থেকে মাহাদি সাহেবের জন্য দোয়া করবেন। অল্প সময়ের মধ্যে যেন কোরআন হাদিসের গল্প, কোরআন হাদিসের আলোচনা শোনাইতে পারি, এই তৌফিক যেন আমার রব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা, আমার আল্লাহ পাক যেন দান করে। জোরে বলুন আমিন। শোনা ভাই, আমরা যারা আসছি সকলেই তো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি। কি বলে? কোরআন আল্লাহর ভাষা। তাই আমরা যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি, আমি যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি এই আয়াতের সর্বপ্রথম শানে নজুল শুনবো, এরপরে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নজুল হলো, খুব খেয়াল করবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে নিয়ে জাতরিকা নামে যুদ্ধে রওনা দিয়েছে। নবীজি কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত একটা গাছের নিচে বসে পড়ছে। গাওরাস ইবনে হারিস কাফেরের বাচ্চা আমার নবীজির পিছু লাগছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু মানুষের নবী না,
আল্লাহর নবী গাছেরও নবী, মাছেরও নবী, সব কিছুর নবী আমার আপনার নবী। চিল্লা এখন ঠিক কিনা? নবীজির সিনার উপরে যখন বসছে গাওরাস ইবনে হারেস, এই দৃশ্য যখন জিবরাইল আলাইহিস সালাম দেখলেন, জিবরাইল মশাল নিয়ে আসতেছে, গাওরাস ইবনে হারেসের সিনার উপরে একটা থাপ্পড় মারছে। বলেন তো জিবরাইলের থাপ্পড় কত কেজি ওজন হবে? হিসাব আছে? এটা জোরে কোন? কোন হিসাব করা যাবে? হিসাব করা যাবে না। নাঙ্গা তরোয়ালটা গিয়া ছিটকে দূরে পড়ে গেছে। নবীজি তরোয়ালটা হাত দিয়ে ধরে গাওরাস ইবনে হারেসকে বললেন, বল এখন তোরে কে বাঁচাবে? আমার নবীজির তো ক্ষমা করে দেওয়াই স্বভাব, কথা কোন ঠিক কিনা? গাওরাস ইবনে হারেসকে নবীজি বললেন, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি যাই। গাওরাস ইবনে হারেস দেখলেন যে এই লোকটা মারার সুযোগ পাই আমার মারলেন না, এর মতো মানুষ তো আমি পৃথিবীতে দেখি নাই, ইনি তো হবে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি গো আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হয়েন না। নবীজি গো আপনি আমার কালেমা দিয়ে মুসলমান বানায় দেন। তাই আল্লাহ বলে, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোন মানুষ তার ক্ষতি করতে পারে না, তার প্রমাণ। বিশ্ব নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত করে, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে নবীকে এসে বললেন, ভাতিজা বাপদাদার ধর্মের উপর সুনকালি মাইরো না, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানায় দিই। আল্লাহর হাবিব বললেন, আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে মুগিরা। বলে দেশের 12টা বেজে যাবে, সব ঋণ আমার কান্দে তুলে দিয়ে বলবা মুহাম্মদ সব মেরে খাইছে, অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহ। জোরে বলুন কার? আরো জোরে কোন কার? আজকে মুসলমান আল্লাহকে যখন ডাক দিবেন, দরদ দিয়ে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে গর্ব করে। দেখ ফেরেশতারা আজকে গোপালপুর খামার গ্রাম শাহাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ময়দান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয় বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর সাথে থাকলে আর আমার চিন্তা আছে, ভয় আছে? এটা জোরে কর। চেয়ারম্যান সাথে থাকলে তো মনে করি আমরা এলাকার ভিতরে হাম, আর যত মানুষ আছে সব হলো সামিয়ানার খাম। এমনি শুধু কই পাম পাম পাম, আখিরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধ করি আল্লাহ নবীর কাম, ঠিক কিনা? তাই আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর ভর, শব্দ করে ধর, তুই কি আমার পর, আমি আল্লাহ তোরে বানায় দিব জান্নাতের হুরপুরীদের পর। 5টা আমলের প্রথম নাম্বার আমল হলো বাদানরে নামাজ। জোরে বলুন কি? কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজেল হইল কোরআন খানা,
নামাজ পড়লাম না, রোজাও করলাম না, নামাজ রোজা সারা আল্লাহর জান্নাত পাবো না? জোরে বলেন পাবে, চিল্লা বলুন পাবে। নামাজ ছাড়া কখনো আল্লাহর জান্নাত পাওয়া যায় না, আল্লাহর কোরআনে বলছে। তাই সর্বপ্রথম আমি কোরআনটারে প্রশ্ন করব, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বললেন আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন লৌহে মাহফুজে আপনার বাড়ি, এই পৃথিবীতে আপনি কবে আসছেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বললেন মাহে রমজানে আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন মাহে রমজানে আপনি পৃথিবীতে আসছেন, কোন তারিখে আসলেন, কি উদ্দেশ্য নিয়ে আসলেন? আপনি যে মাহে রমজানে পৃথিবীতে আসছেন তার কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে কিনা? কোরআন বললেন থাকবে নাকি? অবশ্যই আছে। কোরআনটারে বললাম দিন তারিখটা কবে? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বললেন লাইলাতুল কদরের রাত্রে আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন উদ্দেশ্যটা কি, কি জন্য আপনি পৃথিবীতে আসলেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, হুদাল্লিল মুত্তাকিন। না দেখে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করলো, আমি কোরআন তাদের জান্নাতে নেওয়ার জন্য এসেছি। মুসলমান, সেই কোরআন আমাদের সম্মুখে। আজকে মাহফিল কোরআনের মাদ্রাসা, যেখানে হাফেজ তৈরি হয়, এই জায়গায় হলো হাফেজ তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাই আল্লাহ কয় বান্দা কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো তোমার শেষ, কোরআন হলো তোমার দুনিয়া, কোরআন হলো তোমার আখিরাত, কোরআন হলো তোমার আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলজাত। পাঁচটা যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল, অবিচল, দুর্বল হয়ে গেছে। সেই জন্য বাবা, ইমান দুর্বল হলে চলবে না, ইমানটাকে সবল করতে হবে। আল্লাহ সাথে থাকলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। বাদান তার বাস্তব প্রমাণটা শোনো। নবী আমার কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে বিরোধিতা করতে করতে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বাতিজা তুমি আজকের থেকে মক্কাতে কালেমার দাওয়াত দিতে পারবা না। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলল, আবু জেহেল রে, আমি তোমার কথা মতো কালেমার দাওয়াত দেব, আবার তোমার কথা মতো কালেমার দাওয়াত বাদ দেবো, এটা হতে পারে না। কারণ আমি কালেমার দাওয়াত দেই, এই কালেমা আমার আল্লাহর তরফ থেকে আমার দাওয়াতের নির্দেশ দেওয়া হয়। শেষ মুহূর্তে যখন কোন ক্রমে নবীজিকে কোরআনের তেলাওয়াত থেকে বন্ধ করতে পারলেন না, কালেমার দাওয়াত থেকে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ক্রমে কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে পারলেন না। তখন
হাবিব ইবনে মালিকের কাছে প্রশ্ন লিখলেন, পত্র লিখলেন, বন্ধু মক্কাতে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে সব মসজিদে নিয়ে যাচ্ছে, অতএব এই মুহূর্তে মুহাম্মদকে দুনিয়া থেকে উৎখাত করা হোক। চিৎকার করে নাউজুবিল্লাহ। আজকের থেকে দীপ্ত শপথ গ্রহণ করলাম, মক্কাতে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করতে পারবে না। জোরে বলুন, কোরআন কার ভাষা? আরো জোরে বলেন, কার ভাষা? আজকে লক্ষ্য করে দেখা যায় আমরা মুসলমান, কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত শিখি নাই, কোরআনের তেলাওয়াত জানি না, কোরআনের তেলাওয়াত করতে পারি না। আল্লাহ বলে, বান্দারা এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা যদি সকালবেলা কোন ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কোনোদিন রিজিকের অভাব দেবে না। ও মুসলমান ভাইরা রে, যেই ঘরের ভিতরে মাগরিবের নামাজ পড়ে সূরা মুলকের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওই মানুষগুলারে অসুস্থ রাখবে না। যেই ঘরের ভিতরে বন্ধুরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মামলা মোকদ্দমের ভিতরে ফালাইবে না। আজকে যদি মুসলমান জানতো, সাহাবারা যখন বিপদে পড়তো দৌড়াইয়া মসজিদে যাইতো, আর আমরা বিপদে পড়লে বাদান মসজিদ বাদ দিয়া বাজারে যাই। ঠিক কিনা বলেন? আমরা মসজিদে যাই না। এলাকার প্রধান অন্যান্য এলাকায় দেখা যায় মুরব্বীকে মাতবারকে ডাকার জন্য, চেয়ারম্যান সাহেবকে ডাকার জন্য মানুষ যায় বিপদে পড়ে। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব কোথায় গেছে? বলে বাজারে গেছে। কখন যে আসবে তার ঠিকানা নেই। কথা কোন ঠিক কিনা? আর একজন যা জিজ্ঞাসা করছে, চেয়ারম্যান গেছে কোথায়? বলে মসজিদে। বলে আসবে কখন? কই বসেন, এই 5 মিনিটেই আসবে। মসজিদে গিয়ে তাড়াতাড়ি আসবে, আর বাজারে গিয়ে কখন আসবে তার ঠিকানা নাই, সাকিন ঠিকানা নাই। এখন বলতে পারেন যে হুজুর তাহলে কি বাজারে যাওয়া যাবে না? যাওয়া যাবে। কেমন? আপনার বাথরুমের প্রয়োজন হলে যখন আপনি টয়লেটে যান, কতক্ষণ থাকে? ভেতর থেকে যত তাড়াতাড়ি আপনি বাড়াইতে পারেন, কথা কোন ঠিক কিনা, তাহলে আপনি বেঁচে যান। তো বাজার ওই রকম, আপনি যাবেন যত দ্রুত গতিতে বাজার থেকে ফিরতে পারেন। আর আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করলে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতব্বর সাহেব গেছে কোথায়? বলে বাজারে গেছে। কখন আসবে তার হিসাব নাই। বলে গেছে কোথায়? বলে মসজিদে। বসেন, 5 মিনিটেই আসবে। মসজিদে গিয়ে আমাদের ভালো লাগে না, তাই আল্লাহ কয়, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, প্রথম নাম্বার আমল হলো লা ইন আকামতুমুস সালাতা, 1 নাম্বার আমল হলো নামাজ। আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। প্রথম নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। আল্লাহ সাথে থাকলে কি হয় একটু খেয়াল করেন বাবা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাচা আমির হামজার বাড়ি বিশ্রাম নিচ্ছে। আবু জেহেল ইয়ামিন থেকে 1000 সৈন্য নিয়ে আইছেন আল্লাহর নবীকে মারার জন্য। কিন্তু মারার মালিক হলো, জোরে বলুন কে? আরো জোরে কান কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কাউরে মারতে পারে না। আমার আল্লাহ ছাড়া কেউ কাউরে বাঁচাইতে পারে না, কারণ বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ, মারার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাই, তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন, কাজে লাগবে। খুব সুন্দর করে আমলের নিয়তে কথাগুলো শোনেন। একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এক একটা কথার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। 70 বছর পয়সা থাকবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আছে? ও বাবা, এখন যদি মরে যান, কাল হবে 2 দিন। যেই মানুষটা এখন মারা যাবে, ওই মানুষটা কতদিন কবরের মাটিতে থাকবে তার কি কোনো হিসাব আছে? বাজান, তার কিন্তু কোনো হিসাব নাই।
বাজান যেই মানুষটা সারা পৃথিবীর এই দুনিয়ার শেষে যেই মানুষটা মারা যাবে সে মানুষটাও 50,000 বছর কবরের মাটি থাকবে। তাই হায়াত মাউত রিজিক সম্পদ সব কিছুর মালিক হলো বাজান আমার আল্লাহ। তাই আজকে দুইটা আমল নিয়ে বাজান বাড়ি যাবেন। এক নাম্বার আমল হলো যখন বাড়িতে যাইবেন বাড়ির গেটের কাছে যাইয়ে বাজান রে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পারবেন না? ওই বাড়িতে যতগুলা মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। এবার ভিতরে যাইয়া ফ্রেশ হইয়া বাদান ডান কাতে ঘুমাইবেন, ডান কাতে ঘুমাইয়া দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। বাদান নবীর সুন্নত তরিকায় ঘুমাইবেন। বাদান রে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দেবে। যখন আপনি ঘুমাইয়া যাবেন আপনার রূহটা আল্লাহর আরশ মুআল্লায় যাইয়া আল্লাহর সাথে খেলা করবে। আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক করে আর যাইতে দেব না, তাহলে কি বাজান রে আর আল্লাহর কাছ থেকে ফেরত আসবেন? ডেড বডিটা আপনার খাটের ভিতরে পড়ে থাকবে। কোন কোন মানুষের ডেড বডির থেকে আওয়াজ হয় কি হয় না? একটু জোরে কর। আচ্ছা, এই আওয়াজটা যদি ভাবি সাহেবের হয় অন্ত আপনি কি করবেন? কথা কয় না, হাস। একজনকে লাঠি দিয়ে বেড়েছে, বিবিকে মারা যাবে না আপনার যদি হয়, বিবিকে আপনার মারছে, তাহলে আপনি কেন তারে মারবেন? কারণ বিবিদেরকে মহাব্বত করতে হয়, বিবিদেরকে ভালোবাসতে হয়। স্বামী আর স্ত্রী যদি মহাব্বত ভালোবাসা নিয়ে যদি বাঁধন কাটাইতে পারেন, ওই ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দেয় না। নবীজির সাহাবাদের ঘরের ভিতরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়া ভরপুর ছিল। জোরে বলুন ঠিক কিনা? তাদের ঘরের ভিতরে ভালোবাসা দিয়েও ভরপুর ছিল। আমাদের ঘরগুলোতে খাবারের অভাব নাই, কিন্তু আমাদের ঘরগুলোর ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? আজকে প্রেম প্রীতি ভালোবাসা আসছে হলো আমাদের মোবাইলের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের ভিতরে যত আমাদের প্রেম আর ভালোবাসা মহব্বত, বাস্তবে আমাদের প্রেম আর ভালোবাসা মহব্বত নাই। কিন্তু নবীজির ঘরের ভিতরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরের ভিতরে মহব্বত ছিল। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করে মায়েশার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা খাবারের কি আছে তোমার ঘরের ভিতরে? মায়েশা ডাকতে বললেন, স্বামী গো আমার ঘরের ভিতরে কোনো কিছু খাবারের নাই। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে তাহলে আমার এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি যখন আল্লাহর নবীরে দিলেন, আল্লাহর নবী অর্ধেক গ্লাস পানি খাইলেন, বাকি গ্লাস পানি বাদান রে মায়েশার হাতের মধ্যে দিলেন। মায়েশা বারবার গ্লাসটা শুধু বারবার ঘুরাইতেছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে তুমি কেন বারবার গ্লাসটা ঘুরাইতেছো? আল্লাহর নবী ডাকতে বলতেছে, তুমি গ্লাস ঘুরাইতেছো কে? মায়েশা ডাকতে বললেন, স্বামী গো আপনি যেই জায়গায় মুখটা লাগাইয়া পানি খাইছেন, ওই জায়গায় আমি মুখটা লাগাইয়া পানি খাইলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে আপনার ঠোঁট যেই জায়গায় লাগছিল, ওই জায়গায় যদি আমার ঠোঁটটা লাইগে যায়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়া খাওয়াইব না। আজকে ফ্যামিলির ভিতরে 5 জন মানুষ বাদাম রে 5টা গ্লাস, কারো গ্লাসটাও হাত দিয়া ধরে না। কথা কোন ঠিক কিনা? এক একজনের গ্লাস এক একজন খায়, এক একজন মারে। আজকে মহব্বত থাকবে কেমন করে আমাদের ভিতরে? কথা বলেন ঠিক কিনা? আর সাহাবাদের ভিতরে, নবীজির ভিতরে, স্ত্রীদের ভিতরে কত মহব্বত, কত ভালোবাসা ছিল। সেই জন্যই তো বলতেছে আমাদের মহব্বত ভালোবাসা হলো বাজান রে এই যে মোবাইলের ভিতরে এসে গেছে। সেই জন্য আজকের থেকে বাস্তব স্বামী আর স্ত্রীর মহব্বত যেরকম সাহাবাদের মহব্বত ছিল, তাদের স্ত্রীদের সাথে মহব্বত ছিল, নবী যেরকম বিবিদেরকে ভালোবাসছে ওরকম ভালোবাসা যদি আমরাও দিতে পারি, আল্লাহ পাক আমাদের ঘরগুলোকেও জান্নাত বানায় দিবে। আমাদের ঘরগুলো তো এখন জাহান্নাম হয়ে গেছে।
30 পারা কোরআন আছে ঠিকই, কিন্তু আমল নাই। কতক্ষণ ঠিক কিনা? আগে দেখতাম সকালবেলা এত মাদ্রাসা ছিল না, রাস্তা দিয়ে যাইতেই দেখলাম বৃদ্ধ মানুষগুলা জানলার কাছে বসে বসে কোরআনের তেলাওয়াত করতো। কতক্ষণ ঠিক কিনা? সেই তেলাওয়াতের আওয়াজ কি বাজান এখন পাওয়া যায়? জোরে বলুন, পাওয়া যায়? এই ধরনের তেলাওয়াত আওয়াজ এখন আর পাওয়া যায় না। কারণ কেমন করে পাওয়া যাবে? সারা রাত যুবক আর যুবতীরা লক্ষ্য করে দেখা যায় মোবাইল ঘাটে, আর বৃদ্ধ মানুষগুলো আমি সারা বাংলাদেশ ঘুরে আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম অধিকাংশ বৃদ্ধ মানুষ, অর্ধেক বয়সী মানুষগুলা হোটেল চাষটাল টিভির আসর গরম করতেছে। কথা বলতে